আজকে বলবো সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি আসল কথায়। দেখে নিন আপনার শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে। মাসের প্রথম দিকটা আপনাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, কিন্তু মাসের মিডিলের পর আপনার শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং আপনি কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকবেন। আর গোটা মাসটাই বলবো বিপদ থেকে কিন্তু সাবধানে থাকবেন। যখন আপনি চলাফেরা করবেন তখন অতি অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন। আর যাদের কোনো পুরনো ডিজিজ রয়েছে বা পুরনো কোনো রোগ রয়েছে সেটা কিন্তু এই জানুয়ারি মাসে বাড়তে দেখা যেতে পারে। এবার বলি আপনাদের পরিবারের সঙ্গে আপনার বন্ডিং খুব সুমধুর থাকবে এবং পরিবারের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। মাসের একদম শেষ দিকে আপনার কথাবার্তা কিন্তু ঠিক রাখবেন। কথাবার্তার রুক্ষতার জন্য কিন্তু পরিবারে মাঝে মধ্যেই মতানৈক্যের যোগ রয়েছে। এবার বলি অর্থের দিক। কর্ম ছাড়া আপনারা যে অর্থ রোজগার করেন সেটা লটারি থেকেও হতে পারে, সেটা অন্যান্য সোর্স থেকেও হতে পারে বা কোনো জায়গা থেকে প্রাপ্তিও হতে পারে। তাহলে এই যে অর্থ আপনারা 2025 সালের জানুয়ারি মাসে ভালোভাবে অর্থ রোজগার করতে পারবেন। বিভিন্ন সোর্স থেকে আপনারা যদি ইনকাম করে থাকেন সেই সোর্স থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবেন এবং লটারিতেও কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হবে। তাহলে 2025 সালের জানুয়ারি মাস অর্থের ব্যাপারে আপনার কিন্তু শুভ। এবার বলি আপনার মায়ের দিক। 2025 সালের জানুয়ারি মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সঙ্গে আপনার মায়ের বন্ডিং খুব ভালো থাকবে। মায়ের কাছ থেকে আপনি কিছু প্রাপ্তিও করতে পারেন। আবার মায়ের কাছ থেকে যে সুখ সেই সুখ কিন্তু আপনারা অনুভব করবেন এবং সারা মাস ধরে আপনি সুখে থাকবেন। সুখ কি? সুখ বলতে আমরা বুঝি গাড়ি বাড়ি খাবার দাবার সমস্ত যেন সচ্ছল থাকে। সেই সুখ কিন্তু আপনারা এই 2025 সালের জানুয়ারি মাসে প্রাপ্তি করতে পারবেন। এবার বলি আপনাদের প্রেমের বিষয়। যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের গোল্ডেন টাইম। আপনাদের প্রেমে গভীরতা দেখা যাবে। একে অপরকে ছাড়া আপনারা ব্যাকুল হয়ে উঠবেন। আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন সুন্দর সময় আপনারা কিন্তু সাকসেস পাবেন। এবার বলি বিদ্যা। যারা বিদ্যার্থী তাদেরও কিন্তু গোল্ডেন টাইম। সহজে বিদ্যা অর্জন করতে পারবেন। আপনাদের এই টাইমটাকে কাজে লাগানো উচিত, কারণ এরকম সময় সব সময় আসে না। যারা কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যে কোনো জায়গায় ভর্তি হতে পারেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও আপনারা ভর্তি হতে পারেন বা টেকনিক্যাল কোনো বিষয়ের জন্যও ভর্তি হতে পারেন। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু এই 2025 সালের জানুয়ারি মাসে চাকরির পরীক্ষায় সাকসেস পেতে পারেন। এবার বলি সন্তানের দিক। যারা অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন এই 2025 সালের জানুয়ারি মাস আপনার জন্যও কিন্তু গোল্ডেন টাইম। আপনারা সন্তান নেবার জন্য চেষ্টা করুন। সাকসেস 100% হবেই হবে। আর যাদের সন্তানের বয়স 18 তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। এবার বলি আপনাদের বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং সুমধুর থাকবে। মনে হবে যেন আপনারা আবার নতুন করে প্রেমে পড়েছেন। আর যারা বিবাহ করতে চাইছেন সুন্দর সময় আপনারা
বিবাহ করতে পারেন। এবার বলি ব্যবসা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় অর্থপ্রাপ্তি হবে এবং মার্কেটে আটকে থাকা টাকা আপনারা কিন্তু ফেরত পাবেন। আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন, সুন্দর সময়, আপনারা নতুন ব্যবসা করতে পারেন। যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন, সুন্দর সময়, অর্থনৈতিক উন্নতি আপনার হবে। সে আপনি ব্যবসা করুন বা কোনো জায়গায় লগ্নি করুন বা নতুন ব্যবসা খুলুন, এই 2025 সালের জানুয়ারি মাস অর্থনৈতিক উন্নতি আপনার জন্য রয়েছে। একটা কথা বলে রাখি, এটা গ্রহদের গোচরের ফলাফল, কারোর ব্যক্তিগত বার্থ চার্টের প্রেডিকশান নয়। কারণ বার্থ চার্টের প্রেডিকশানে দেখতে হবে কোন গ্রহ কোন জায়গায় বসে আছে এবং সে কি ফল দিচ্ছে, অশুভ জায়গায় বসে আছে না শুভ জায়গায় বসে আছে। তাই আপনারা একবার আপনাদের জন্মছকটা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন। এবার বলি আপনার ভাগ্য। আপনার ভাগ্য আপনার সঙ্গে আছে। ভাগ্যের জোরে আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন, সে সম্পত্তি প্রাপ্তি হোক বা অর্থ প্রাপ্তি হোক, যে কোনো প্রাপ্তিই কিন্তু আপনি করতে পারবেন। ভাগ্যের জোরে আপনি এখন কিন্তু খুবই ভালো থাকবেন। এই সময় আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, খুবই শুভ সময়। আবার বাড়িতে কোনো পূজা অর্চনা বা শুভ অনুষ্ঠানও করতে পারেন। এবার দেখে নিয়ে যাক আপনাদের পিতার দিক। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে এবং পিতার সঙ্গে আপনার একটা গুড রিলেশন কিন্তু একটা তৈরি হবে। এবার বলি আপনাদের সম্পত্তি। তাহলে আপনারা আপনাদের মায়ের কাছ থেকেও সম্পত্তি প্রাপ্তি করতে পারেন, আবার আপনার বাবার কাছ থেকেও কিন্তু আপনি সম্পত্তি প্রাপ্তি করতে পারেন। তাহলে যাদের অনেক দিনের শখ ছিল গাড়ি বাড়ি জমি করবেন, তাহলে প্রাপ্তি থেকেও কিন্তু আপনি বাড়ি জমি গাড়ির মালিক হতে পারেন। আবার আপনি নিজে অর্থ দিয়ে জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন। তাহলে সম্পত্তির বিষয়েও কিন্তু আপনার শুভ সময় এই 2025 সালের জানুয়ারি মাস। এবার বলি আপনাদের কর্মের দিক। যারা বাড়িতে রান্নাবান্না করেন তারাও কিন্তু কর্ম করেন, আর যারা অফিসে কাজকর্ম করেন তারাও কিন্তু কর্ম করেন, আবার যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তারাও কিন্তু কর্ম করছেন। তাহলে কর্মের বিষয়টা আপনার জন্য কিন্তু খুবই শুভ। যারা অফিসে কাজ করছেন তাদের অফিসে বসের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে, আপনার সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন, আবার ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছ থেকেও কিন্তু আপনি সহযোগিতা পাবেন। কর্মে আপনার প্রেশার কমবে এবং কর্ম থেকেও কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে, মানে আপনার স্যালারি বাড়তে চলেছে। তাহলে এবার দেখে নিই আপনার অর্থ রোজগার হচ্ছে, আপনার বিজনেস করলে বিজনেস থেকেও অর্থনৈতিক প্রাপ্তি হচ্ছে, আবার কর্ম করলেও সেই কর্ম থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি হচ্ছে। তাহলে আপনার 2025 সালের জানুয়ারি মাস আয় আপনার বাড়তে চলেছে। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের সংগঠন সুমধুর হবে এবং তারা কিন্তু কোনো একটা পজিশন পেতে পারেন। তাহলে ওভারঅল সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাস আয় বাড়তে চলেছে। তাহলে অটোমেটিক আপনাদের সম্মানও বৃদ্ধি হবে এবং সফলতার জায়গাও কিন্তু একটা দেখতে পাবেন। এই ছিল সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসের লগ্নফল বা রাশিফল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।